হ্যালো বন্ধুরা, পিয়ালি খাড়া চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা এই প্রথম দেখবেন আমার এই বড় ভিডিও। ফার্স্ট আমি ক্যামেরা আসি বড় ভিডিও। তো আজকে আমি একটা রক্তগাঁদা কিনে নিয়ে এসেছি। আপনারা জানেন আমি গাছ বসানোর বা গাছের ফুলের ভিডিও দিই, তেমনই একটি রক্তগাঁদার চারা আমি কিনে নিয়ে এসেছি। 10 টাকা দাম নিয়েছে। দেখুন, কেউ বলবে এটা 10 টাকা দাম, তাহলে এর আমরা পটিং মিডিয়াটা কিভাবে করব আজকে আমরা এটা জানবো। তার আগে আমি বলে দিই, এই যে গো ব্যাগটা আমি নিয়েছি এটি হচ্ছে 10 ইঞ্চির গো ব্যাগ। এটা দেবেন, তার ভেতরে দেবেন এই যে কচা, তার মধ্যে দেবেন এই শুকনো পাতা, তারপর কিচেন ওয়েস্ট। এই যে আমার এখানে রয়েছে সবজির খোসা, বিভিন্ন ধরনের সবজির খোসা আপনারা এখানে দিতে পারেন। তো আপনাদের কেমন লাগবে এটা আমি জানি না, কিন্তু আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং নোটিফিকেশানটা আপনারা অন করবেন। আমি যখনই কোনো ভিডিও দেবো তখনই আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। তাহলে এবার বেশি না বক্তব্য রেখে আমরা পটিং মিডিয়াটা শুরু করি। প্রথমে রেখেছি গার্ডেন সয়েল নর্মাল, সম পরিমাণ নিয়ে নেবো আমরা। এটি গার্ডেন সয়েল নর্মাল সম পরিমাণ আমরা নিয়ে নেব। ভার্মি কম্পোস্ট নাইট্রোজেন যুক্ত খাবার। কেউ এটি গোবর সারও দিতে পারেন বা ভার্মি কম্পোস্টও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এটা দেওয়ার পর আমরা দেবো মোটা লাল বালি, যেগুলো বড় বিল্ডিং, বাড়ি, বিভিন্ন ধরনের কারখানা তৈরি হয়, সেই আমরা সম পরিমাণে এটা নিয়ে নেব। আমরা এটা অল্প দেবো, কারণ গাঁদা গাছে বালির ভাগটা একটু আমরা কমই দিলাম। এর মধ্যে আমরা দেবো সর্ষের খোল। আপনারা বালি না দিতে চাইলেও নাও দিতে পারেন, এটি অ্যাভয়েড করে দেবেন। এরপর নিচ্ছি সর্ষের খোল। এই সর্ষের খোল দু ধরনের আপনারা দিতে পারবেন। মূলত একটি 1 লিটার জলেতে পচিয়ে এই গাঁদা গাছে দিতে পারেন, অথবা এই শুকনো সর্ষের খোল আপনারা এতে দিতে পারেন। হলো, এরপর আমরা এটি পুরো ভালোভাবে মিক্স করব। দেখুন আমি যেভাবে মিক্স করছি, এরকম ডালা ডালা থাকলে একটু ভেঙে নেবেন। দেখুন আমার এখানে মাটিটা কি সুন্দর তৈরি হয়ে গেছে, কেমন ঝুরঝুরে। দেখুন, এরপর আমরা এই গো ব্যাগটা 10 ইঞ্চির গো ব্যাগ, এটা আমি আগে বলে দিয়েছি আপনাদের। এবার এগুলো দিয়ে দেবো আমরা। এগুলো দিয়ে দেওয়ার পর আমরা দেবো এই যে শুকনো পাতা। এই যে আপনাদের এত গাছের যে শুকনো পাতা হয়, এই শুকনো পাতাই আপনারা দেবেন। একটু চেপে চেপে দেবেন। যদি কিছু অল্প থাকে তাহলে চাপার কোনো দরকার নেই। আমার এখানে যেহেতু বেশি রয়েছে, দেখুন আমি সারটা দিয়ে দেবো। আমি এটা দিয়ে দিলাম। এরপর দেবো কিচেন ওয়েস্ট, মানে সবজির খোসা। এই যে দেখুন আমি এই সবজির খোসা দিয়ে দিলাম। এতে। এরপর আমরা দেবো এই যে আমরা যে মাটিটা বানিয়ে রেখেছিলাম, এই মাটিটা আমরা বানিয়েছি। তা আমরা এই অল্প মাটি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো।
তাহলে কি হবে, যখন এই যে আমি একটু ইয়ে করে নেবো, তাহলে কী হবে, আমার নিচে একটু অল্প মাটি দেবেন, কারণ যখন সবজির খোসা পচে তখন অল্প মাটির সঙ্গে যখন ওটা পুরো মিক্স হয় তখন গাছের খাদ্য গ্রহণ করতে সুবিধা হয়। তো এই যে আমি কিনে নিয়ে এসেছি 10 টাকার চারাটা, এবার আমি এটা বের করব। আপনারা যেমন খুশি বের করতে পারেন, আমি এরকম বের করেছি। দেখুন কত ভালো রূপ, দেখুন শেকড় দেখা যাচ্ছে। দেখুন আমরা এই চারা গাছটা এই যে বসালাম, চারা গাছটা সোজা করলাম, এবার আমরা মাটিটা দিয়ে দেবো। আর একটা কথা হচ্ছে, মোটা লাল বালি যেসব আপনাদের চালতে হবে না, ওর মধ্যে পাথর থাকলে আপনারা ওটা দিয়ে দেবেন। দেখুন আমি গাছটা দিচ্ছি, চাপা দেবো। দেখুন আমাদের গাছটা বসানো কমপ্লিট। আপনারা এরমভাবে চেপে দেবেন গোড়াটা। গো ব্যাগটা অনেক সময় নাও দাঁড়াতে পারে, আপনারা করে দিলেন এরমভাবে। আমার দাঁড়াচ্ছে না, কেন দাঁড়াচ্ছে আমি ঠিক জানি না। এই যে হলো, যেমনই দাঁড়াচ্ছে তো। তো আপনারা এই যে জল দিচ্ছি কেমনভাবে দেখুন, কোনো ইউনিক অ্যাসিড ফ্যাসিড কিছু দিতে হবে না, নর্মাল রিপোর্টিং করে নর্মাল জল দেবেন এর মধ্যে। আমরা যেমনভাবে দিচ্ছি, কেমনভাবে জল দিলাম দেখলেন আপনারা। তো আপনাদের কেমন লাগলো এটি আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনারা পাশে থাকার জন্য।